পূর্ববঙ্গে এক ছোট্ট গ্রাম ধুলাবাড়ি। গ্রামটা খুবই শান্ত, কিন্তু গ্রামের শেষ প্রান্তে একটা পুরনো বটগাছ আছে, যেটা নিয়ে গাঁয়ের লোকেরা কৌতূহলের সঙ্গে ভয়েও থাকে। লোককথা আছে, সন্ধ্যা নামলেই ওই গাছ থেকে কান্নার আওয়াজ আসে। একদিন শহর থেকে রাজু নামের এক ছেলে গ্রামে আসে মামাবাড়িতে। সে এসব ভূতের গল্পে বিশ্বাস করে না। এক রাতে সাহস দেখাতে সে বন্ধুদের সঙ্গে বাজি ধরে। সে বলল, আমি আজ সন্ধ্যার পর ওই বটগাছের নিচে বসে থাকব 1 ঘণ্টা। সন্ধ্যা নামতেই রাজু একাই রওনা দেয় বটগাছের দিকে। তার হাতে একটা লণ্ঠন আর বুক ভরা সাহস। গাছে পৌঁছেই সে বসে পড়ে গাছের নিচে। প্রথমে সব ঠিকঠাক, ঝিঁঝি পোকার আওয়াজ, দূরের কুকুরের ঘেউ ঘেউ। কিন্তু আধা ঘণ্টা কাটতেই হাওয়া থেমে যায়। গাছের পাতা যেন এক মুহূর্তে নিস্তব্ধ। রাজু দেখে গাছের উপরে একটা সাদা ছায়া ধীরে ধীরে নেমে আসছে। সেই ছায়া নারীর অবয়ব, কিন্তু মুখটা ঢেকে রেখেছে এক লাল শাড়ির আঁচলে। কে আছো, রাজু জিজ্ঞাসা করে। কিন্তু কোনো উত্তর নেই। হঠাৎ লণ্ঠনের আলো নিভে যায়। চারদিক অন্ধকার। তারপর শোনা যায় একটা শীতল গলা, আমার শাড়িটা ফেরত দাও। রাজু দৌড়ে পালায়, গাঁয়ের রাস্তা পেরিয়ে সোজা তার মামার বাড়ি। পরদিন সে জ্বর নিয়ে বিছানায় পড়ে থাকে। কেউ জানে না সেদিন সে কি দেখেছিল, তবে গ্রামের লোকেরা আজও বটগাছটার কাছে যায় না।